করা উচিত কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের এই জঘন্য দাবা প্রকল্প। এই প্রান্তিক মানুষগুলো গানের সঙ্গীত পরিবেশন করছেন। আমার নাম কি? গানের মধ্যে দিয়ে পরিবেশন করতে চাইছেন এবং আপনাদের দাবি আদায় করে এই রাস্তাতে আছে এই গোবিন্দ মঞ্চ। সরকারের কাছে তুলে ধরার মতো যদি কোনো রাস্তা থাকে, এই শেষ রাস্তা হচ্ছে রাস্তা। আজকে আমাদের 12 দফা দাবি আছে। প্রথম হচ্ছে উৎসবে বোনাস, সরকারি স্বীকৃতি, ন্যূনতম মজুরি, পিএফ, পেনশন ইত্যাদি ইত্যাদি আমাদের আছে। 12 দফা দাবি আছে এইসব। পুজোয় বোনাস এগুলো আছে, চলে গেছে আমাদের। মিড ডে মিল কর্মীদের তারা গত বছর আমরা আন্দোলন করে 500 টাকা বাড়াতে পেরেছিলাম, এখন তারা 2000 টাকা পায়। এই গ্রামের মানুষগুলো এই 2000 টাকাও পায় না, কারণ তারা ভাগে ওখানে কাজ করে, কেউ 500, 600, 1000 এরকম করে পায়। আপনি ধরুন ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, ক্লাবগুলো কি উপকারে লাগে সমাজে? ক্লাবগুলো বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, তা দিয়ে তাদের মেনটেনেন্স চালায়, তারপরেও সরকার তাদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, অথচ এই প্রান্তিক মানুষগুলো যাদের এই 1000 টাকা 500 টাকা তাদের সংসারে দরকার হয়। এই সমস্ত আজকের যে মিছিলে বা এখানে এসেছি, আমরা ফিরে যাব পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাস্টারমশাইদের হুকুম চাকর পর্যন্ত দাবি করে যাচ্ছি, কিন্তু সেটা কি আপনি দেখেন না? আপনি যে আমাদের আর কারা বোনাস পেয়েছে, তারা কিন্তু মজুরি পেয়েছেন বোনাসটা। আমাদের দাবি আছে, আমরা 12 মাসের মাইনে চাই। আমাদের মাত্র 2000 টাকা মাইনে, আমাদের মাইনে বাড়াতে হবে, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। আমরা হচ্ছে কি যখন চাকরি আমরা বসে যাব তখন আমাদের 5 লাখ টাকা দিতে হবে। আমরা ভেবেছি জানা আমাদের 10 জনের বই হয়, পয়সা পায় না। আজ 16-17 বছর কাজ করছি, আছে এতজন। আমাদের হয়তো ছাত্রছাত্রী অনেক, কিন্তু খেটে মরে যাচ্ছে, আমাদের বই নেই। আমরা 8টা মানুষ আছি, বই কিন্তু আমাদের 5টা, বইয়ে পয়সা পায় না, 3 জন পাই না। এই বইগুলো যেন আমাদের করে দেয়। আমাদের দাবি আছে মিড ডে মিলের 12 মাসের মাইনে দেওয়া হয় না, 2 মাসের বাকি রাখে, সেটা চলবে না। সরকারি স্কুলের মাস্টারমশাই যদি সরকারি স্কুলের শিক্ষক হন, তাহলে মিড ডে মিল কর্মীরা স্বীকৃতি পাচ্ছে না। এই দাবিগুলো আমরা, যেমন করে মাইনে কত হওয়া উচিত, রোজ যদি 300 টাকা মাইনে হয়, তাহলে ওনাদের মাইনে কম হবে কেন? 2000 কেন মাইনে হবে? তারপরে বোনাস নেই, তারপরে দেখা যাবে কোনো ছুটি ওনারা নিতে পারে না। তারপর দেখা যাবে মিড ডে মিলের পেনশন নেই, পিএফ নেই, অবসরকালীন কোনো ভাতা নেই। তাহলে কিসের জন্য ওনারা কাজ করছেন? তাহলে ওনাদের দেখা হচ্ছে না কেন? এগুলো কে দেখবেন? যারা গ্রামগঞ্জে কাজ করে তাদের যে রন্ধন কর্মী, তারা হলো মুখ্যমন্ত্রী হয় ভালো ছাড়াতে থানায় গেছে। জিজ্ঞেস করার তোমরা কি চাও? আমার যতটা ক্ষমযুক্ত করেন, কারণ ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।